রক্ষামঃ বয়ম রক্ষামঃ বয়ম রক্ষামঃ। এত বড় ক্ষতি হয়ে গেল, তাও রাক্ষসদের শিক্ষা হলো না। মনে হচ্ছে আমার স্বপ্ন পূর্ণ হতে চলেছে। প্রস্তুত থাকো ত্রিজটা, আমার শ্রীরাম আসছেন। পিতাশ্রী, পিতাশ্রী, কেমন আছো আমার বীরপুত্র? প্রভু শ্রী রামচন্দ্রের সেবা করছি আমি। আর একজন প্রভুর সেবায় ভক্ত কেমন থাকতে পারে পিতাশ্রী? পরমানন্দে আছি। আপনি কেমন আছেন পিতাশ্রী? আর মাতা কেমন আছেন? সারাদিন কেবল একটি কথা হয় যে কবে আমাদের চঞ্চল হনুমান গৃহে ফিরে আসবে। এক মাতাকে রক্ষা করার দায়িত্ব পূর্ণ করে নি, তারপর আমি অন্য মাতার কাছে যাব পিতাশ্রী। আসুন পিতা, প্রভুর সাথে পরিচয় করাই, আসুন। প্রভু, ইনি আমার পিতাশ্রী। পরিচয় দেওয়ার প্রয়োজন নেই হনুমান। যার নেত্রে সূর্য বিদ্যমান আর বাহুতে এত শক্তি, তিনি তোমার পিতা এ বলাই বাহুল্য। প্রণাম সুমেরু নরেশ মহারাজ কেশরী। প্রণাম শ্রীরাম। পিতা তার পুত্রকে লক্ষ্য সাধনের পথ প্রদর্শন করে, কিন্তু আমার পুত্র আমাকে আমার লক্ষ্যের কাছে পৌঁছে দিল। ধন্য হলাম আমি। ধন্য তো আমি হয়েছি মহারাজ। হনুমানের উপস্থিতি আমার প্রিয় ভরতের অভাব পূরণ করে। ভরত সমভ্রাতা হনুমানকে পেয়ে এই উদ্দেশ্য এবং যুদ্ধ, তাকে ছাড়া সম্পূর্ণ হওয়া যে অসম্ভব। তাহলে আমাকেও আমার জীবন সার্থক করতে দিন, আমাকেও যুদ্ধে যোগদানের অনুমতি দিন শ্রীরাম। হনুমান আমার ভ্রাতা, সে অর্থে আপনি আমার পিতা মহারাজ দশরথের সমতুল্য। আর পিতা পুত্রের অনুমতি নেন না, পুত্রকে আদেশ করেন মহারাজ। আপনার আশীর্বাদ এবং সঙ্গ পেলে আমার মতো সৌভাগ্যবান আর কে হবে? আপনি এই যুদ্ধে সেনাপতি হয়ে আমাদের নেতৃত্ব দেবেন। না না প্রভু, বহু বছর হয়ে গেল যোদ্ধার মতো যুদ্ধ করিনি আমি। এই সুযোগ কেড়ে নেবেন না। শব্দ নয়, শস্ত্র হাতে নেওয়ার অনুমতি দিন শ্রীরাম। একজন সৈনিক হয়ে সেবা করতে চাই শ্রীরাম। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। প্রস্তুত বীরগণ? হ্যাঁ হ্যাঁ আমরা প্রস্তুত, হ্যাঁ হ্যাঁ আমরা প্রস্তুত, হ্যাঁ হ্যাঁ আমরা প্রস্তুত, হ্যাঁ হ্যাঁ আমরা প্রস্তুত।
আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ যে আপনারা এক মহান উদ্দেশ্যের জন্য আমার সঙ্গে এসেছেন। আমরা ইতিহাসের সবথেকে বড় যুদ্ধের দিকে এগিয়ে চলেছি, তাই এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য জানা আবশ্যক যে আমরা এই যুদ্ধ কেন লড়ছি। আমরা এই যুদ্ধ এই জন্য লড়ছি যাতে ভবিষ্যতে কোনো রাবণ জন্ম না নিতে পারে। এই যুদ্ধ সমগ্র সংসারের জন্য উদাহরণ হবে যে যখন ছোট ছোট ধূলিকণা একত্রিত হয় তখন মহাশূলের জন্ম হয়, যা সংসারের যে কোনো পাপীকে ধ্বংস করতে পারে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। একজন সৈন্য যখন যুদ্ধের জন্য যায় তখন সে তার স্ত্রী, তার সন্তান আর তার পরিবারকে ছেড়ে যায়, আর তার থেকে এটাই আশা করা হয় যে সে তার পরিবারের কথা মনে না রেখে যেন যুদ্ধ করে। আর তার পরিবারের থেকেও এটাই আশা করা হয় যে তারা যেন এটা আশাই না করে যে তাদের পিতা, পুত্র বা স্বামী ফিরে আসবেন। কিন্তু আমি আপনাদের প্রতি এমন কোনো আশা রাখছি না, কারণ আমি এই যুদ্ধ আমার পরিবারকে ফিরে পেতে করছি। সেই জন্য আপনারা সকলে আপনাদের পরিবারের কথা স্মরণে রেখেই করবেন। আর আমিও সম্পূর্ণ চেষ্টা করব যে এই যুদ্ধ আপনাদের জন্য লড়তে, আপনাদের সকলকে সুস্থ শরীরে ফিরিয়ে আনতে আপনাদের পরিবারের কাছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আপনারা সকলেই সর্বশ্রেষ্ঠ, সবকিছু করতেই সক্ষম। জল অগ্নিকে নিভিয়ে দিতে পারে, কিন্তু আপনাদের শক্তি কখনোই ক্ষীণ হতে পারে না। ওরা মেঘ হলে আমরা পবন। যদি ওই রাক্ষসেরা বান হয় তাহলে আমরা অগ্নি হব, আমরা ওদের পুড়িয়ে ভস্ম করে দেব। আমরা শীঘ্রই সাগর পার করে লঙ্কায় পৌঁছবো আর ওই দুষ্ট রাক্ষসদের বিনাশ করতে আরম্ভ করব। প্রভু, রাবণ আর ওর সৈন্যদল মায়াবী। মায়ার সাহায্যে ওরা যেখানে খুশি যেতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে। আমরা আপনার আশীর্বাদ নিয়ে অগ্রসর হব। নীল, তুমি 1,00,000 বানর সৈন্য নিয়ে বাকি সৈন্যদের আগে যাবে আর সামনের পথ প্রশস্ত করে আমাদের সঠিক পথ দেখাবে। আর হ্যাঁ, মনে রেখো, সে পথ বেছো যেখানে ফল এবং জলের অভাব নেই। যথা আজ্ঞা শ্রীরাম। যথা আজ্ঞা। মহাবলী বানররাজ কেশরী, আপনি দক্ষিণ দিক থেকে সৈন্যদের রক্ষা করবেন। বীর অঙ্গদ, তুমি বাম দিক থেকে সৈন্যদের সুরক্ষা ভার সামলাবে। মহাবলী জাম্বুবান, আপনি বলবান এবং অভিজ্ঞ, আপনি পিছনে থাকবেন আর সতর্ক থাকবেন। যথা আজ্ঞা প্রভু শ্রীরাম। লক্ষণ, হনুমান আর বানররাজ সুগ্রীবের সঙ্গে আমি সৈন্যদের নেতৃত্ব প্রদান করব। শত্রুদের প্রথম আঘাত আমি সহ্য করব। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
অভিভূত আমি। শ্রীরাম কি সুন্দর করে বললেন, পাপীদের আটকানোর দায়িত্ব আমাদের সকলের। আমরা অপেক্ষা করতে পারি না যে কখন সে আমাদের উপর আক্রমণ করবে। হ্যাঁ দেবী, অবশেষে ধর্মের পথ অধর্মকে নিশ্চিহ্ন করছে। এই প্রয়াস শুধু দেবী সীতাকে উদ্ধারের জন্য নয়, বরং সমস্ত জগতের কল্যাণের জন্য। শ্রীরামের এই প্রয়াস এই সংসার চিরকাল মনে রাখবে। চিন্তা কেবলমাত্র সময়ের। সময়ের? হ্যাঁ দেবী, সময়ের। এই যুদ্ধে যা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একদিকে যেখানে শ্রীরামকে সময় মতো সীতাকে মুক্ত করতে হবে, সেখানে অন্যদিকে 14 বছর পূর্ণ হলে অতি দ্রুত তাকে অযোধ্যায় পৌঁছতে হবে। কারণ এমনটা না করলে তার ছোট ভাই ভরত নিজের প্রাণ ত্যাগ করবে। তাই বানর সেনা না থেমে নিরন্তর সামনে এগিয়ে চলেছে, আর শীঘ্রই সেখানে পৌঁছে গেছে যার নাম চিরকালের জন্য শ্রীরামের নামের সঙ্গে জুড়তে চলেছে, রামেশ্বরম তট। सिन्धुराजस्य महाभैर्य इव आहवे महाभैर्य इव आहवे महाभैर्य इव आहवे। এখন আমাদের এবং লঙ্কার মধ্যে এই সমুদ্র রয়েছে। এটি পার করার উপায় বের করতে হবে। কিভাবে প্রভু? যত দূর চোখ যাচ্ছে কেবল জলই দেখতে পাচ্ছি। দূর দূরান্ত পর্যন্ত ধরিত্রীর কোনো চিহ্ন নেই। এত বড় সমুদ্র জল বাহনের মাধ্যমেই পার করা সম্ভব। 16 কোটি বানরের সৈন্যদল বানররাজ। এত নৌকা বানানোর জন্য কাঠ আনবেন কোথা থেকে? একের পর এক বন উজাড় হয়ে যাবে, আর তারপর এত সময়ও তো নেই আমাদের কাছে। অন্য কোনো সমাধান খুঁজতে হবে। এ সামান্য সমস্যা নয় লক্ষণ, তাই প্রতিকারও সামান্য হবে না। আমরা আমাদের যাত্রার সবথেকে কঠিন পর্যায়ে রয়েছি। এই সমুদ্র আমাদের আহ্বান করছে, কিন্তু অধিক উৎসাহে উত্তেজিত হলে চলবে না। যতক্ষণ না সমুদ্র পেরোনোর উপায় বের হচ্ছে, আপনারা এখানেই বিশ্রাম করুন আর শান্ত হয়ে প্রতীক্ষা করুন। লক্ষণ, তুমি বানররাজ সুগ্রীবের সঙ্গে থাকার ব্যবস্থা করবে। হনুমান, তুমি অঙ্গদ এবং নল নীলের সঙ্গে অন্যান্য ব্যবস্থা দেখবে। ইন্দ্রজিৎ, বোঝাও তোমার পিতাকে। উনি লঙ্কাকে মহাবিনাশের পথে টেনে নিয়ে যাচ্ছেন। যে নিজেই বিদ্রোহের পথে রয়েছে সে কখনো রাজাকে পথ দেখাতে পারেন না।
এখন থেকে আপনি এই রাজ্য আর এই সভার অংশ নন। যুবরাজ অঙ্গদ, পানীয় জলের সমস্যা বেড়েই চলেছে। পানীয় জল যা সঙ্গে আনা হয়েছিল তা শেষ হতে চলেছে। এ খুব কঠিন সমস্যা। সাগরে এত জল, কিন্তু তা পানের উপযুক্ত নয়। তৃষ্ণা আবার রাবণের থেকেও বড় শত্রু না হয়ে ওঠে। আরো কুয়ো খনন করতে হবে, নিশ্চয়ই মিষ্টি জল পাবো। মহাদেব, ভ্রাতাকে সৎ বুদ্ধি দিন। উনি যেন মাতা সীতাকে ফিরিয়ে দেন আর ওনার কাছে ক্ষমা চান। এতেই সম্পূর্ণ রাক্ষস কুলের মঙ্গল হবে। এই সংসার আপনার রাবণকে নতমস্তক দেখতে চায়, কিন্তু এই মস্তক কেবল আপনার সামনে নত হয়েছে, আর তাই হবে। বম রুদ্রায় নমঃ, বম ভৈরবায় নমঃ, বম মহাকালায় নমঃ। ভ্রাতা, খবর পেলাম শ্রীরাম তার বিশাল বানর সেনা নিয়ে সমুদ্রের অপর প্রান্তে এসে পৌঁছেছেন। ইন্দ্রজিৎ, তুমি তো দূরদর্শী। নিজের পিতাকে বোঝাও যে উনি লঙ্কাকে মহাবিনাশের পথে টেনে নিয়ে যাচ্ছেন। যে নিজেই বিদ্রোহের পথে রয়েছে, সে কখনো রাজাকে পথ দেখাতে পারেন না। এখন থেকে আপনি এই রাজ্য আর এই সভার অংশ নন, তাই সঠিক এটাই হবে। বিনা কারণে আপনি পরামর্শ দেবেন না। ত্রিজটা, কোন শত্রুর কথা হচ্ছে? কে এসেছেন? তোমার শ্রীরাম সমুদ্র তটে পৌঁছে গেছেন। তুমি সত্যি বলছো? হ্যাঁ সীতা, তুমি অতি শীঘ্রই এই নরক থেকে মুক্তি পাবে। শ্রীরাম, আমি অপেক্ষা করছি। সকল রাক্ষসগণ একত্রিত হও। লঙ্কেশ সকলকে জানিয়েছেন শত্রু নিকটে রাজ্য সংকটে। চলো সবাই। চলো সবাই।
শত্রু নিকটে রাজ্য সংকটে, শত্রু নিকটে রাজ্য সংকটে, শত্রু নিকটে রাজ্য সংকটে। ত্রিজটা, কোন শত্রুর কথা হচ্ছে? কে এসেছেন? তোমার আশা পূর্ণ হয়েছে। সংবাদ পেয়েছি যে তোমার শ্রীরাম সমুদ্র তটে পৌঁছে গেছেন। তুমি তুমি আমায় সান্ত্বনা দিচ্ছ না তো ত্রিজটা? সত্যি বলছো তুমি? হ্যাঁ সীতা, তোমার এই আশা আজ আমার বিশ্বাসে পরিণত হয়েছে। তুমি অতি শীঘ্রই এই নরক থেকে মুক্তি পাবে। শ্রীরাম, আমি আপনার অপেক্ষায় আছি। ওই পাপী রাবণকে ওর কর্মফল দিতে শীঘ্র আসুন।